এই বুলডোজার চালিয়ে রাতের অন্ধকারে হকার উচ্ছেদ করা হচ্ছে কার স্বার্থে? নবনির্বাচিত সরকার জবাব দাও। এই বুলডোজার চালিয়ে রাতের অন্ধকারে হকার উচ্ছেদ কার স্বার্থে? বিজেপি সরকার জবাব দাও। এই বৃহৎ কর্পোরেটদের স্বার্থে গরিব শ্রমিকদের ছিটাবাদ, খেটে খাওয়া মানুষ ছিটাবাদ, সমাজনী মানুষ ছিটাবাদ, এই সমাজনী মানুষের পক্ষে লড়তে মুখ্যমন্ত্রী आप देश की तरक्की कर पाएंगे? आप देश की तरक्की का जहन्नुम में जाए। आपका एक ही उद्देश्य है कॉर्पोरेट सेक्टर को, बहुजातीय संस्थाओं को, बड़े बड़े कारोबारियों को जगह दे करके गरीब हॉकरों को पेट में लात मारने का चेष्टा कर रहे हैं। यहाँ पर ये साफ खुला चला है सामने में। 4 तारीख को सरकार समझती है, बड़ा उछरा हुआ है। यहाँ पर आज यहाँ पर 31 तारीख है, 1 जून यहाँ पर है। 27 दिन के अंदर में 27 जगह बुलडोजर चला करके जो पश्चिम बंगाल में कभी नहीं हुआ था, वो आज पश्चिम बंगाल में यहाँ पर हो रहा है। मैं एक उदाहरण बोले खत्म करूंगा। सियालदह ब्रिज जो देख रहे हैं बगल में आप, विद्यासागर सेतु, यहाँ पर हजारों हॉकर थे। यहाँ पर वाम फंड के समय में, वाम फंड सरकार के समय में, उस समय में शहरी विकास मंत्री हमारे पश्चिम बंगाल में कॉमरेड प्रशांत सूर थे। वहां पर ये तमाम हॉकरों को हटाने के पहले अनादिदा को मालूम है कि सरकार सबके साथ में बैठ करके आज सियालदह ब्रिज के नीचे जो दुकान देखने को मिल रहा आपको है, ये तमाम दुकानदारों को विकल्प जगह के रूप में सरकार ने दिया है। ये वाम फंड सरकार की देन है। हमारे मानवता है, वामपंथी लोगों में मानवता है। आज हम लोग उच्छेद किए हैं जरूर सियालदह ब्रिज बनाने के लिए, सियालदह ब्रिज की तरक्की करने के लिए, लेकिन हमारे वाम फंड की सरकार ने तमाम हॉकरों को सियालदह ब्रिज के नीचे में आप जो दुकान जो देख रहे हैं, आप शुरू से लेकर के अंतिम तक जाकर देखिएगा, तमाम दुकानों को बगैर भाड़ा के नॉमिनल भाड़ा में उन लोगों को पुनर्वासन के रूप में वाम फंड की सरकार ने दिया है। हम इतना ही बोल करके अनादिदा का सिग्नल चलाया। मैं आपसे अनुरोध करूंगा कि आपकी लड़ाई में इकट्ठा करिए। आप जहाँ जहाँ जुल्म हो रहा है सभी लोग इकट्ठा करिए। आपके साथ में केंद्रीय श्रमिक संगठन आपके साथ में है और रहेगा। आपकी लड़ाई बनती रहेगी। इनकलाब जिंदाबाद, जिंदाबाद, केंद्रीय श्रमिक संगठन जिंदाबाद। ধন্যবাদ। সাধারণ মানুষের দরকার আবার নিরাপত্তার প্রশ্ন। যখন পুলিশ থাকে না, জিআরপি থাকে না, রেলের কর্তারা ঘুমোতে যান, তখন আমাদের যাত্রী সাধারণ, আমাদের মায়েরা, আমাদের মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, তারা রাত্রে বাড়ি ফেরে চাকরি থেকে, তাদের নিরাপত্তাও হকার ভাইয়েরা দেয়। স্বাভাবিকভাবে আজকে প্রশাসন, আজকে আমাদের রাজ্যে যে বিজেপি সরকার, নতুন সরকার এসছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি ইন্টারভেন করুন, বন্ধ করুন এসব। রেল হকাররা যেভাবে আজকে আক্রান্ত হচ্ছে, হকাররা আক্রান্ত হচ্ছে। হাওড়া স্টেশনের সামনে যে হকাররা ছিল তারা রেলের জায়গায় না, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হলো। একইভাবে হাওড়া স্টেশনের ভেতরে হকারদের উচ্ছেদ করা হয়েছে। কলকাতা এতে শিয়ালদা স্টেশন উচ্ছেদ করা হয়েছে, দমদমে উচ্ছেদ করা হয়েছে, বারুইপুর সোনারপুরে উচ্ছেদ করা হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে নোটিশ দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ
আমরা বলছি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ আপাতত বন্ধ থাক, আলোচনা হোক, পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ইতিমধ্যে যে হকারদের উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আর পুনর্বাসন ছাড়া নতুন করে হকার উচ্ছেদ করা যাবে না। এই দাবিতে আজকে সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন আমরা রাজ্যের আমরা এখানে আজকে শিয়ালদা পর্যন্ত এই মিছিল আমরা করব এবং রাজ্য সরকারের কাছে রেল কর্তৃপক্ষের কাছে আমরা দাবি করছি এই সুষ্ঠু মীমাংসার জন্য। যে মাল লুট হয়েছে সেগুলো ক্ষতিপূরণ দিতে হবে এবং গরিব মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। আমার বক্তব্য আমি শেষ করছি। আইএনটিসি সেদিনকে বিজেপি সরকার শপথ নেওয়ার ঠিক তার পরের দিন আপনারা জানেন বুলডোজার চালিয়ে কলকাতার রাস্তায় নিউ মার্কেটে সংখ্যালঘু এক দোকানদারের উপর হামলা চলেছিল। তারপরে সুপ্রিম কোর্টের বুলডোজার চালানোর সমস্ত নিয়ম কানুনকে ভেঙে দিয়ে দমদম স্টেশনে আলোচনা চলাকালীন, যেখানে কর্তৃপক্ষ আলোচনার কথা বলেছিল এবং সময় দিয়েছিল, যেখানে ট্রেড ইউনিয়ন গুলো 1 মাসের সময় চেয়েছিল, কিন্তু মধ্যরাতে দমদম এবং উত্তরপাড়া স্টেশনে বিভৎসভাবে হকারদেরকে উচ্ছেদ করা হয়েছে, অমানবিকভাবে বর্বরচিত। আমরা পশ্চিম বাংলায় গোটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্টেশনে হকারদের পুনর্বাসনের দাবি এবং এই বুলডোজার রাজের বিরুদ্ধে, যেখানে বুলডোজার রাজ বেআইনি, সেই বুলডোজার রাজের বিরুদ্ধে হকার ভাইরা যে আন্দোলন করছেন, সে আন্দোলনকে আরো পশ্চিম বাংলার বুকে গণতন্ত্র প্রিয় মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করলাম। কিন্তু এই হকার উচ্ছেদ দেওয়া বন্ধ হলে আগামী দিনে পশ্চিম বাংলার যে ভ্রান্ত অর্থনীতি এবং স্টেশন গুলোকে ধরে আদানি আম্বানিদের হাতে, কর্পোরেটদের হাতে অমৃত ভারতের নামে ঝকঝকে স্টেশনকে তারা তুলে দিতে চায়, তার বিরুদ্ধে পশ্চিম বাংলার গরিব হকার মানুষ এবং গণতন্ত্র প্রিয় মানুষ ঐক্যবদ্ধ হবে। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং হকার ইউনিয়ন একসঙ্গে লড়াই করবে এই আশা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এআইসিসিটির পক্ষ থেকে এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংঘ ফেডারেশনের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সংগ্রাম দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। এখন সরকারের উচ্ছেদ সংগঠিত করছে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছেন এবং জীবন বাজি রেখে লড়াই করছেন, তাদেরকে এআইইউটিউসির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনাদের এই লড়াই শুধু আপনাদের নয়, হকার ভাই বোনদের নয়, হকারদের পাশাপাশি রেলের জায়গায় যারা বাস করেন সেই বস্তিবাসীরা, তারাও কিন্তু আজকে আক্রান্ত, তারাও আজকে উচ্ছেদের নোটিশ পেয়েছেন, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। আজকে সংগ্রামটা গরিব মানুষের বিরুদ্ধে আঘাত যে আসছে, তাই গরিব মানুষের বিরুদ্ধে যে আঘাত, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সমস্ত হকার দলমত নির্বিশেষে যে যে দল করুন, যে সংগঠন করুন, আজকে এক হয়ে সমস্ত হকার ভাই বোনরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে এবং বস্তিবাসীরা সেই লড়াইয়ে আমাদের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো পাশে আছে না, তাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্টেশনে লড়াই করছে এবং লড়াই করবে এবং এই লড়াই এমন স্তরে নিয়ে যেতে হবে যাতে সরকার বাধ্য হয় হকার উচ্ছেদ বন্ধ করতে। এই প্রতিরোধ গড়ে তোলার শপথ নিয়েই আজকের এই সভা থেকে আপনারা যাবেন, এই আহ্বান রেখে এআইইউটিউসির পক্ষ থেকে এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, হকার ঐক্য জিন্দাবাদ। পশ্চিম বাংলার উন্নয়ন করব, সোনার বাংলা করব, আর পশ্চিম বাংলার নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেব, কলকারখানা করব। আমরা দেখলাম সরকারটা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলার প্রান্তিক মানুষ যারা, সরকারকে আজকে ভাবতে অনুরোধ করব যে আপনার এই বুলডোজার সংস্কৃতি, হকার উচ্ছেদের সংস্কৃতি থেকে বিরত থাকুন। কারণ পশ্চিম বাংলার রাজ্য সরকারের যে রাজস্ব, আমাদের রাজ্যের যে জিডিপি,
সেই জিডিপির 50% আসে অসংগঠিত শ্রমিকদের মধ্য দিয়ে। ফলে পশ্চিমবাংলার সরকার এই উচ্ছেদের আগে তাকে ভাবতে হবে তার রাজস্বের অর্ধেক আসে আমাদের দেশের, আমাদের রাজ্যের অসংগঠিত শ্রমিকদের 50% দিয়ে জিডিপি। ফলে আজকে গরিব মানুষকে উচ্ছেদ করে তার মুখের ভাত কেড়ে নিয়ে কোন সোনার বাংলা তোমরা তৈরি করতে চাচ্ছ? গোটা রাজ্যে যখন কর্মসংস্থানের দরকার, সেই সময় দাঁড়িয়ে লক্ষ লক্ষ কর্মসংস্থান যারা করছে, যারা সাধারণভাবে রুটি রুজির ব্যবস্থা করছে একটা জায়গায়, সেখান থেকে তাদেরকে বাস্তুচ্যুত করছো, দোকানচ্যুত করছো, হকারিচ্যুত করছো। মানুষের সামনে যখন জীবিকা অর্জনের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, তখন সেই মানুষ বাধ্য হয় রাস্তায়, ফুটপাতে, রেল স্টেশনে ফেরিওয়ালা, হকারি হিসেবে নিজের পেশাকে বেছে নিতে। আমাদের দেশের এই, আমাদের রাজ্যের এই করুণ পরিণতি, কারণ বেকারত্বের কারণেই এবং কোনো কাজ না পাওয়ার কারণেই হকারি করে সে জীবিকা অর্জন করে। ফলে আজকের এই লড়াই জীবিকার পেটে লাথি মারা লড়াই, জীবিকার জন্য লড়াই। আমরা উন্নয়ন বলতে বুঝি মানুষের রুটি রুজির উন্নয়ন, আমরা উন্নয়ন বলতে বুঝি মানুষের জীবিকার উন্নয়ন, কর্পোরেটের উন্নয়ন নয়। এই শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, খড়গপুর স্টেশনকে ওরা কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে, বিক্রি করে দিতে চাইছে। এই সাধারণ মানুষের জীবিকা তো সেখান থেকে চ্যুত করতে চাইছে। এই বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে, হকার উচ্ছেদের বিরুদ্ধে যে লড়াই করছেন যে সাধারণ মানুষ, তাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং আগামী দিনে এই পুনর্বাসন ছাড়া কোনো হকারকে উচ্ছেদ করা যাবে। কৃতজ্ঞতা অল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যে নেতৃত্ব এসেছেন এবং দেখছেন শুধু রেলের হকার না, ফুটপাতে ফুটপাতে প্রতিপার্শ্বস্থ হকার, শুধু প্রতিপার্শ্বস্থ হকার না, 50 বছর 60 বছর ধরে বসবাসকারী, দিন আনা দিন খাওয়া রেল বস্তির অসংখ্য মানুষ। 4 তারিখে রেজাল্ট বেরোয়নি, তখনও 2 রাউন্ড না 3 রাউন্ড গণনা হয়েছে। স্টেশন থেকে হচ্ছে নোটিশ দেওয়া শুরু হয়ে গেল, উঠে যেতে হবে। কোথাও 7 দিনের নোটিশ, কোথাও 3 দিনের নোটিশ, কোথাও 4 দিনের নোটিশ। কমরেড জ্যোতি বসু বলতেন বিজেপি একটা অসভ্য বর্বর দল। আমরা আমাদের অভিজ্ঞতায় বলছি, বিজেপি শুধু অসভ্য বর্বর দল নয়, একটা অমানবিক সরকার চালায়, একটা অমানবিক বড় লোকদের দল। এবং নিউ মার্কেটের সংখ্যালঘু হকার ভাইদের উপর যেমন আক্রমণ করেছে, গোটা রাজ্য জুড়ে আক্রান্ত খেটে খাওয়া নিম্ন আয়ের প্রান্তিক আয়ের মানুষ, এবং এই প্রান্তিক আয়ের মানুষদের পেটে লাথি মারছে। 1 মাস হয়নি সরকারের, 1 লক্ষ লোক বেকার হয়ে গেছে, 1 লক্ষ লোক। আমরা চোখের সামনে দেখি 7খানা বুলডোজার, জেসিবি মেশিন। পশ্চিমবাংলা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে অনেক মিছিল দেখেছে। আমরাও আমাদের ছোটবেলাতে একটা দল জিততো, একটা দল হারতো, বিজয় মিছিল দেখতাম। 4 তারিখে দুপুর বেলা আমরা কামারহাটি রাস্তায় জেসিবি মিছিল দেখেছিলাম, বুলডোজার নিয়ে মিছিল দেখেছিলাম। অবাক হয়েছিলাম যে জিতলে পরে তো আবির খেলে, মালা পরায়, মাইক বাজায়, মিষ্টি খাওয়ায়, লাড্ডু খাওয়ায়, বুলডোজার কেন? পরে বুঝেছিলাম যে উত্তরপ্রদেশের বুলডোজার, দিল্লির বুলডোজার বাংলা এনে রাখা হয়েছে। ওই বুলডোজার দিয়ে গরিব হকারের পেটে লাথি মারা হবে, দোকান ভাঙা হবে। ওই বুলডোজার হচ্ছে ওদের হিংসতার প্রতীক। দমদম স্টেশনে রাত্রিবেলা 7খানা গাড়ি বুলডোজার, জেসিবি মেশিন দিয়ে উচ্ছেদ করে দেওয়া হলো। আমি বেশি কথা বলবো না, শুধু এটুকু বলবো যে 2014 সালে প্রধানমন্ত্রী যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসেছিল, বললো চা ওয়ালা প্রধানমন্ত্রী হচ্ছে। চা যারা বিক্রি করে তাদের জন্য রাখা হয়েছিল। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে স্টেশনে চা তৈরি করা বন্ধ, চা ওয়ালার পেটে লাথি মারা হয়ে গেল। 2014 সাল থেকে জানতাম না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেতে ভালোবাসেন। আমরা এই ভোটে দেখলাম উনি ঝালমুড়ি খেতে ভালোবাসেন। শিয়ালদা স্টেশনে ডিআরএম বিল্ডিং এর কাছে যান, ঝালমুড়ির ব্যাগটা পড়ে রয়েছে। নিউ মার্কেটের ঝালমুড়ি যিনি বিক্রেতা, তার দোকানের বিক্রি বন্ধ হয়ে গেছে, ঝালমুড়ি ওলার পেটে লাথি মারলো। পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি 2024 সালে বলেছিলেন হকার উচ্ছেদ হলে বুলডোজারের সামনে দাঁড়াবেন। আমরা তো তাকে খুঁজছি,
বিভিন্ন স্টেশনে যখন বুলডোজার দোকানগুলো ভেঙে দিচ্ছে, যখন প্রতিদিন দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে সমস্ত কিছু ভেঙে দিয়ে চুরমার করে দিচ্ছে, শ্মশানের নিস্তব্ধতা যখন স্টেশনগুলোতে বিরাজ করছে, ফুটপাতে পাতে বিরাজ করছে, আমরা খুঁজছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে যে কোথায় তিনি বুলডোজার। তার মধ্যে আর এক মন্ত্রী 53 লাখের মোটর সাইকেল চালাতে চালাতে বলে দিলেন ফেসবুকে যে এই মোটর সাইকেল গুলো চালানো যাচ্ছে না। আমার মনে পড়ে গেল যে ঠিক করে এসে ধনপতি বলছে যে মোটর গাড়ি চড়তে হবে, যে সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। মোটর গাড়ি চড়ে 53 লাখের গাড়ি চড়ে গরিব হকারদের পেটে লাঠি মারা হলো। এর বিরুদ্ধে আমাদের 70 সাল থেকে আমরা এই সংগঠন করি, আর 70 সাল থেকে আমাদের আহ্বান যে এই সমস্ত হকাররা কেউ সাত করে হকারি করেনি। আমাদের দেশের সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, কর্মসংস্থান দেওনি, চাকরি দেওনি, ক্ষুদ্র ব্যবসা ছোট ব্যবসা করে দিন গুজরান করার অধিকার তোমার সবার আছে। তুমি আইনি অধিকারের উপর হস্তক্ষেপ করেছো। প্রত্যেককে পুনর্বাসন দিতে হবে এবং এই মানুষগুলোর জন্য লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। আর এইভাবে গরিব মানুষকে বেকার করা যাবে না। 1 লক্ষ লোক বেকার হয়ে গেছে। আমরা এই বর্বর অমানবিক সরকারকে বলছি শেষ কথা, যে অত্যাচারী কিন্তু শেষ কথা বলে না। দেখছেন অত্যাচারীতে কেউ ডিম ছুটছে, কেউ তাড়া করছে, মানুষ কিন্তু শেষ কথা বলে। কাজী নজরুলের এই কবিতাটা সবসময় কানে বাজে, কালের চক্র অক্রবক্র, সব লাইন আমার মনে নেই। ছোটবেলায় ব্যঙ্গ করে বলতাম বন্ধু বান্ধবদের, কবিতাটা মনের মধ্যে গেঁথে রেখেছিলাম যে কালের চক্র অক্রবক্র ঘুরছে তা অবিরত, আজ যারা কালের শীর্ষে কাল তারা পদানত। আর আমি দুটো লাইন যোগ করছি, আর যারা করছো এখন বাড়াবাড়ি, পরে তোমাদের হবে না কোনো ছাড়াছাড়ি। মানুষ যাচ্ছে, জনতা যাচ্ছে, খেটে খাওয়া মানুষ যাচ্ছে। ফলে এখনো সময় আছে সাবধান হওয়ার জন্য, এখনো সময় আছে থামানোর জন্য। আপনাদেরকে অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। শ্রমিক ঐক্য জিন্দাবাদ। यही गुजारिश होता है, मगर यहाँ जो बीजेपी झंडा वाले जो लोग हैं आज ये गरीबों को फुटपाथ से उठाने के लिए रास्ता में खड़ा हो गया। मैं ये बात पूछना चाहता हूँ, आज कोई भी लोग रेलवे स्टेशन से अगर बाहर में जाता है तो हॉकर से 5 रुपया 4 रुपया में मुड़ी छीन कर खाता है, मगर आज रेलवे हॉकर को अगर बंद कर दिया जाए तो आज दुकान में आ जाएगा वही मुड़ी आपको 25 रुपये में चाहे 10 रुपये में मिलेगा। आज ये हॉकर लोग तो कितना आपको सुविधा देता है, मगर इसके बारे में कोई चिंता नहीं करता। मैंने देखा कैनिंग स्टेट में भी कर रात में जो मेहता बिजली के तरफ में जो है रात में बुलडोजर चलाकर जो है हॉकरों को उच्छेद किया गया। मछुआ में देखा भी है जो फल वाले जो व्यवसायी है उनका रास्ता ब्लॉक करके गाड़ी चलाना शुरू कर दिया है। और क्या बात बताए, पुलिस वाला तो पहले टीएमसी का चमचा था, अभी बीजेपी का चमचा हो गया है। अभी हॉकरों को भी गाली दे रहा है। उसका कौन सा अधिकार है जो हॉकर को गाली दे सकता है? मैं ये बात कहना चाहता हूँ, आइए हम एक साथ मिलकर जो है ये लाल झंडा जो है ये आंदोलन करके जो है इसको अधिकार को कामयाब करेंगे। दूसरा कोई रास्ता नहीं जो है आपको अधिकार को कामयाब कर सकता है। आइए हम लोग के साथ मिलकर जो है गरीबों के अधिकार को लिए लड़ाई करेंगे। आगामी दिन में जरूर हम लोग को चाहे होगा। ये लाल झंडा जो है आपका बंधु है, आपका साथी है। ये लाल झंडा आपको बचाएगा। दुनिया की कोई ताकत आपको नहीं बचा सकता है। किसी शायर और कवि ने कहा है जो जहाजों को डुबा से तूफान करते हैं, तो जहाजों को डुबा से तूफान करते हैं और तूफान से टकराए उसे लाल झंडा कहते हैं। तो लाल झंडा जो है आपके मैदान में खड़ा है। आइए अपने अधिकार को कामयाब करेंगे। तमाम मैं महाकरों को कहना चाहता हूँ, इकट्ठा होकर जो है ये भारत के जनता पार्टी का जो बुलडोजर है उस बुलडोजर को गंगा में फेंकने का हम लोग व्यवस्था करेंगे। ये तमाम बात करते हुए मैं अपने टीयूसीसी के तरफ से आप लोग को संग्रामी होने